এবার চলুন দেখে আসি কিভাবে আমাদের স্টক অ্যাডজাস্টমেন্ট করতে পারি। সো আমরা অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে আমরা নতুন অ্যাডজাস্টমেন্ট ক্রিয়েট করতে পারি। এখানে আমরা আমাদের স্টকে কোনো যদি মিস ইনফরমেশন থাকে বা কোনো গোল্ড বা আইটেম মিসিং থাকে সেইটা আমরা এখানে মাইনাস ফিগার করে আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারি। আমরা স্টক পজিশন দেখতে পারি। স্টক পজিশন দেখার জন্য আমরা স্টক পজিশনে ক্লিক করি। এবার আমরা প্রোডাক্ট ওয়াইজ স্টক দেখতে পারি। এখানে আমরা গেলেই দেখতে পাবো আমাদের প্রোডাক্ট ওয়াইজ স্টক। আমরা চাইলে ফিল্টার করতে পারি ক্যাটাগরি ওয়াইজ, প্রোডাক্ট ওয়াইজ, ক্যারেট ওয়াইজ এবং ডেট ওয়াইজ। আমরা সেম সেলসম্যান ওয়াইজ স্টক দেখতে পারি। সেলসম্যান ওয়াইজ স্টকের জন্য আমাদের একটা নির্দিষ্ট মেনু আছে, সেখানে ক্লিক করে আমরা সেলসম্যান ওয়াইজ স্টক দেখতে পারি যে কোন সেলসম্যান কতটুকু সেল করছে, তার ওপেনিং গোল্ড কতটুকু, রিসিভ গোল্ড কতটুকু, অ্যাডজাস্টমেন্ট গোল্ড কতটুকু, তার স্টকে কতটুকু আছে আমরা এখান থেকে ভিউ করতে পারি। আমরা এখান থেকে ফিল্টারও করতে পারি যে আমরা কোন সেলসম্যানের আন্ডারে কোন ডেট রেঞ্জে আমরা দেখতে চাই, সেই অনুযায়ী আমরা ফিল্টারও করতে পারি। আমরা ওয়ার হাউস ওয়াইজও স্টক দেখতে পারি। এখানে আমরা দেখতে পারি যে কোন ওয়্যার হাউসে কতটুকু স্টক আছে, অর্থাৎ কতটুকু গোল্ড আছে, কতটুকু প্রোডাক্ট আছে, স্টোন আছে, এই বিষয়গুলো আমরা ওয়্যার হাউস স্টক থেকে দেখতে পারি। আমরা ক্যারেট ওয়াইজ দেখতে পারি যে কোন গোল্ড কত ক্যারেটের কতটুকু আছে, কতটুকু সেল হয়েছে, কতটুকু রিসিভ হয়েছে, এই বিষয়ে আমরা এখান থেকে তথ্য নিতে পারি। এখানেও আমাদের ফিল্টার থাকছে, আমরা ওয়্যার হাউস এবং ক্যারেট ওয়াইজ এবং ডেট রেঞ্জ ওয়াইজ ফিল্টার করতে পারি। আমরা আমাদের স্টক এক্সেল এবং প্রিন্ট দুটোই করতে পারি। আমরা চাইলে এক্সেলেও ইম্পোর্ট করতে পারি অথবা প্রিন্ট করতে পারি। আমরা অ্যাসেট ওয়াইজ স্টক দেখতে পারি। এখানে আমাদের কোন অ্যাসেট কতটুকু পারচেস করা হয়েছে, কতটুকু ডিসপোজ করা হয়েছে, কতটুকু স্টকে আছে, আমরা এই অ্যাসেট ওয়াইজও স্টক করতে পারি। এবং অ্যাজ ইট ইজ আমরা ফিল্টার করতে পারি। অ্যাসেট দিয়ে আমরা ফিল্টার করতে পারি এবং ডেট রেঞ্জ দিয়ে আমরা ফিল্টার করতে পারি। চলুন আমরা দেখে আসি কিভাবে আমাদের ERP ব্যবহার করে আমরা সেল এবং পারচেসের রিপোর্টগুলো দেখতে পারি। সো রিপোর্ট দেখার জন্য প্রথমে আমরা রিপোর্ট মেনুতে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা কোন কোন রিপোর্ট দেখতে পাবো, সেই মেনুগুলো শো হয়েছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি সেল, পারচেস, সেল প্রোডাক্ট, পারচেস প্রোডাক্ট, বুকিং পারচেস প্রোডাক্ট, বুকিং সেল প্রোডাক্ট, গোল্ড ইস্যু প্রোডাক্ট, গোল্ড রিসিভ প্রোডাক্ট, এই সব রিপোর্টগুলো আমরা দেখতে পারবো। সো আমরা এখন চলুন দেখে আসি কীভাবে সেল রিপোর্ট দেখা যায়। সো সেলে ক্লিক করছি। ক্লিক করার পরে আমাদের দেখুন একটা রিপোর্ট চলে আসছে। এখানের যে আমাদের যে রিপোর্ট ডিজাইন, সো এই ডিজাইনগুলো সবগুলোই ডাইনামিক। আপনারা চাইলে আপনাদের কোম্পানির নাম দিয়ে চেঞ্জ করে নিতে পারবেন। আমরা চাইলে ফিল্টার করতে পারি সেলস নাম্বার দিয়ে, কাস্টমার নাম্বার দিয়ে এবং ডেট দিয়ে, অর্থাৎ আমরা ডেট রেঞ্জের মধ্যে এই রিপোর্টটা দেখতে পারি। আমরা চাইলে প্রিন্ট করতে পারি এবং চাইলে আমরা এক্সপোর্টও করে নিতে পারি CSV বা এক্সেলে। এইভাবে আমরা সম্পূর্ণ এই রিপোর্টগুলো দেখতে পারি। আমরা চাইলে আমাদের কাস্টমারকে মেসেজ করার জন্য CRM ব্যবহার করতে পারি, যে CRM এর মাধ্যমে খুব সহজে আপনি আপনার কাস্টমারের নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারেন, চাইলে ইমেল করতে পারেন অথবা মেসেজ করতে পারেন। এই সবগুলোর কনফিগারেশন আমাদের সেটিংসে আছে, যেখান থেকে চাইলে আপনি কন্ট্রোল করতে পারবেন অথবা ডিসেবল করতে পারবেন।